أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তিলাওয়াত শুনলাম। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক মতিবুল ইসলাম মোবেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আপনারা ইতিপূর্বে নিশ্চয়ই অবগত হয়েছেন আমাদের ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছেন। সেজন্য সুজানগর ইউনিয়নবাসী মিলে ওনাকে এক গণসংবর্ধনা আয়োজন করেছেন। এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আজকে আমাদের মাঝে উপস্থিত ঐতিহ্যবাহী সুজানগরের সাবেক 2 বারের স্বনামধন্য চেয়ারম্যান, পরিচালনা কমিটির আহ্বায়ক, কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব নসিব আলী সাহেব সভাপতি হিসেবে উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আজকের এই গণসংবর্ধিত ব্যক্তি, যিনি সুজানগর ইউনিয়নের মুখ উজ্জ্বল করেছেন, সুজানগরের অহংকার গৌরব, বর্তল নিবাসী জনাব জাকির হোসেন হাফিজ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক 2 বারের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ সাবির আহমদ সাহেব, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ফখরুল ইসলাম সুনুমিয়া সাহেব, জনাব আবুলাস আহমেদ সাহেব সহ মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানী ব্যক্তিবর্গ উপস্থিত। আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সুজানগর ইউনিয়নবাসী এবং সম্মানিত বাজারবাসী, প্রথমেই আপনাদেরকে সেই শিখানু ভাষায় সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে
পবিত্র মাগরিবের নামাজের পরপর আমাদের আজকের এই সুন্দর চমৎকার একটা প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সুজানগরের মানুষ, ঐতিহ্য ঘেরা পূর্ব দিকে মাধবকুণ্ড আর পশ্চিম দিকে হাকালুকি, এরই মধ্যেখানে আমাদের সুজানগরের আমাদের বসবাস। সুজানগরের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো সুখে দুঃখে সুজানগরের মানুষ আমাদের এই সুজানগর ইউনিয়নকে যে কোনো সময় যে কোনো কাজে কোনো কিছুর প্রয়োজন হলে সাথে সাথে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন, সহযোগিতা করেন। তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকির হোসেন হাফিজ সাহেব। তিনি সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিআইপি নির্বাচিত হয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, শুধু শুধু কোনো মানুষ আসলে ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না, ভাগ্যটাকে আপনাকে গড়তে হয়, ভাগ্যটাকে গড়ে নিতে হয়, চেষ্টা করতে হয়। চেষ্টার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে গড়ে নেবেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীতে যারা সময়কে কাজে লাগিয়েছে তারা জীবনে সফল হয়েছে। পক্ষান্তরে যারা সময়কে কাজে লাগাতে পারেনি তারা জীবনে দুঃখকেই মেনে নিতে হয়েছে। আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আমাদের আজকের সংগঠিত ব্যক্তি জীবনে পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, সময়কে কাজে লাগিয়েছেন, এজন্য তিনি আজ সফলতার চরম শিখরে আরোহণ করেছেন। আমরা ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বুক বিলাসিতায় করতে পারতেন, কিন্তু শুধু তার মধ্যে সীমাবদ্ধ না থেকে ত্যাগ স্বীকার করেছেন, সময়কে মূল্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এজন্যই তিনি সফলতার চরম শিখরে আরোহণ করেছেন। অন্যদিকে পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি আসলেই অনেকটা নিচে পড়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সংগঠিত ব্যক্তি আমাদের জাকির হোসেন হাফিজ সাহেব, তিনি বিভিন্ন সামাজিক কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন ঐতিহ্যবাহী সুজানগরে ঘেরা আমাদের সুজানগরে যিনি প্রবাসে থেকেও সুজানগরের মানুষকে সুস্থ রাখার জন্য আপদে বিপদে, আমরা সুস্থ মানুষ, যে কোনো সময় অসুস্থ হতে পারি, আমাদের যে কোনো সময় শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। এই জিনিসটি মাথায় রেখে তিনি সুদূর প্রবাসে বসে উনার সহযোগিতায় এবং আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় আমাদের সুজানগর ইউনিয়নে একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। আপনারা দেখেছেন। আপনারা অ্যাম্বুলেন্সটি যে কোনো সময় সুবিধা অসুবিধা মতো আপনারা ব্যবহার করতে পারবেন, সেজন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সুজানগর আজিমগঞ্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসায় উনি অনেক অবদান রেখেছেন, দস্তারবন্দি মাহফিলে এসেছেন, সহযোগিতা করেছেন। দলমত নির্বিশেষে আমাদের সুজানগর মেডিকেল সেন্টারের ডালাইয়ের কাজে উনি শরিক হয়েছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আজকের প্রধান অতিথিকে কিভাবে বরণ করে নেব আমার বাসা জানা নেই। তারপর আপনারা এসেছেন, আমি কবিতার দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করব। বেসেছে জোয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হক জয়, হে মহান অতিথি, আমাদের হৃদয়ের সবটুকু নিংড়ানু ভালোবাসা আপনি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়রান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য মোবাইলকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুজানগরের কৃতি সন্তান বিশিষ্ট ছাত্রনেতা হাসান আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি দুবাই প্রবাসী জনাব জাকির হোসেন হাফিজ চাচাকে আমার সুজানগর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একজন শিল্পপতি এই ব্যক্তি রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ সহ সরকারি অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। এরপর ব্যবসায়ী রেমিটেন্স এর সময় বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনের আসন সংরক্ষণ অংশগ্রহণ করতে পারেন, অগ্রাধিকার পাবেন।
যাই হোক, আজকে যিনি আমাদের কৃতি সন্তান, আমাদের সুজানগরের গৌরব, এই বাংলাদেশে 83 জনের মধ্যে এই বড় লেখার আমাদের সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান জনাব হাফিজ সাহেব, উনি আমাদের সিআইপি হয়েছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি এবং ওনার পরিবারের, একটু আগে আমার বড় ভাই মুবেল ভাই বলেছেন যে সামাজিক স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সব সামাজিক কাজে ওনাদের পরিবারের ওনার অনেক অবদান আছে। আমি ওনাকে একটি কথা বলবো, ওনার কাছে আমরা আশা করব এই সুজানগরের উন্নয়নের জন্য, যেহেতু আপনি এই প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, এই আমাদের সুজানগরের এই রাস্তাঘাটের অবস্থা আপনি তুলে ধরবেন। যেহেতু এখন পর্যন্ত কোনো সরকার দল গঠন করে নাই, এই সরকারের আমলে যদি আপনার সম্ভব হয় আমাদের সুজানগরের ইউনিয়নের রাস্তাঘাটের কথা আপনি বলবেন, এবং সুজানগরের ইউনিয়নে যেভাবে আপনারা উন্নয়ন করেছেন সেভাবে আরও আপনাদের উন্নয়ন এবং সার্বিক সহযোগিতা আমি কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, সুজানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আজকে এই গণসম্বর্ধনার আয়োজন। আমরা চেষ্টা করব আজকের এই সম্বর্ধিত ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করার। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুজানগর ইউনিয়নের বিশিষ্ট ছাত্রনেতা ছোট ভাই বেলাল আহমদকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় করছি। সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক মন্ত্রণালয়ের সিআইপি নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার সুজানগরের কৃতি সন্তান জনাব আব্দুল হাফিজ সাহেব। প্রথমে আমি ওনাকে আমরা সুজানগর ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং সুজানগর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ আপনারা যে আয়োজন করেছেন এই আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাই। অতি শীঘ্রই যে আমরা একটা ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, এর জন্য আপনারা আমাদের এটাকে সাড়া দিয়েছেন। আপনারা 9টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাইরা, আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। সম্মানিত প্রধান অতিথি, আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে। আপনি যেরকম আমাদেরকে বিগত সময় যেরকম সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আশা রাখব আপনি যেন আগামীতে এই সুজানগরের মানুষের চিন্তা ভাবনা করে আপনার সাহায্যের হাত আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, নিশ্চয়ই আপনি ভালো মানুষ হিসাবে আপনি সিআইপি নির্বাচিত হয়েছেন, কিন্তু এর আগে সুজানগরে কোনো সিআইপি হয়েছেন কিনা আমি জানি না। একমাত্র সিআইপি সুজানগরের মানুষ আপনাকে একমাত্র আজকে চিনে যাচ্ছেন জনাব আব্দুল হাফিজ সাহেব। আপনি আপনার এই কর্মকাণ্ডের মাধ্যমে আপনার মন মানসিকতা বলে দিবে আপনি যেন সুজানগরবাসীকে সুন্দরভাবে নিয়ে চলতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ছোট ভাই লিমন আহমদ। লিমন আহমদকে বক্তব্য রাখার জন্য সবিনয় করছি। সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত সিআইপি সনদে ভূষিত হয়েছেন আমাদের সুজানগরের কৃতি সন্তান জাকির হোসেন হাফিজ সাহেবের আজকের এই বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত 9 নং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন
নয়নং সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ইউপি সদস্য, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় জনাব সাবির আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত নয়নং সুজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রসিব আলী সাহেব, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন সুজানগর ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। বক্তব্যের প্রারম্ভে জানাচ্ছি আমার শ্রেণী মোতাবেক আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যাকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার পরিচয় নেই, ওনার সাথে কোনোদিন কোথাও হয়নি। আমি যতটুকু জানি এবং আমি অনেকের কাছ থেকেই শুনেছি, উনি দুবাই অবস্থান করছেন। এই সুজানগর ইউনিয়নের যে কোনো দুঃখে সুখে পাশে সুজানগর ইউনিয়নের মানুষের পাশে থাকেন। দুবাইয়ে অবস্থানরত সুজানগর ইউনিয়নের যে সকল প্রবাসী রয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে সুজানগর ইউনিয়নের যে কোনো অসহায় দিনমজুর মানুষ কিংবা যে কোনো সহযোগিতায় তিনি সহযোগিতা করে থাকেন এলাকার মানুষকে। পাশাপাশি গত কয়েকদিন আগেই একটি অ্যাম্বুলেন্স সুজানগর ইউনিয়নবাসীর জন্য দুবাই প্রবাসীর অর্থায়নে সেটি সুজানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য দুবাই প্রবাসীর অর্থায়নে সেটি বরাদ্দ করা হয়েছে। সেটা আমাদের সুজানগরবাসীর গর্ব, কেননা মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের মধ্যে একমাত্রই প্রবাসী অর্থাৎ দুবাই প্রবাসীর অর্থায়নে এই সুজানগর ইউনিয়নে প্রথম একটি অ্যাম্বুলেন্স এসেছে। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যারা আয়োজন করেছেন লিয়াকত হাসান ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি ছোট ভাই শওকত হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভাবনাময় এক নতুন পথে এগিয়ে যাই একসাথে। আজকের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানের বাংলাদেশ প্রধানমন্ত্রী সরকারের অনুমোদিত আমাদের সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান সিআইপি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জাকির হোসেন হাফিজ সাহেবকে সুজানগর ইউনিয়নবাসী আজকে আয়োজন করেছে। ধন্যবাদ জানাই সুজানগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে এবং সুজানগর ইউনিয়নের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ যারা আজকে আয়োজন করেছেন। আমি বিশ্বাস করি এবং আশা রাখি যেভাবে অতীতে সুজানগর ইউনিয়নের মানুষের পাশে ছিলেন, আগামীতে এর চেয়ে বেশি জাকির হোসেন হাফিজ ভাই আমাদের পাশে থাকবেন। সুখে দুঃখে অতীতেও ছিলেন, সামনে দিয়েও থাকবেন। আমি ধন্যবাদ জানাই জাকির হোসেন হাফিজ ভাইয়ের নেতৃত্বে একটি অ্যাম্বুলেন্স আমাদের সুজানগর এসেছে। সেই অ্যাম্বুলেন্সটি যেন সুন্দরভাবে পরিচালনা হয়, গরিব দুঃখী ধনী না দেখে যার অবস্থা খারাপ তাকে যেন প্রথম সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়। সর্বোপরি এই আজকের আয়োজন যারা করেছেন সকলকে ধন্যবাদ জানাই এবং একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। সেই অ্যাম্বুলেন্সে যারা প্রবাসীরাও সহযোগিতা করেছেন সেই প্রবাসীদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি দেশ এবং প্রবাসের যারা রেমিটেন্স যোদ্ধা সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমি আব্দুল হাফিজ সাহেবকে একটি অনুরোধ করব, আপনি যেভাবে সবসময় সহযোগিতা করেছেন, এই সুজানগরে একটি সিদ্ধাখালী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ রয়েছে। আপনারা জানেন কাতার, দুবাই, কুয়েত, সৌদি বিভিন্ন দেশের এখানে একটি গর্ত ছিল, সেই গর্তটি করে এই মাঠটি সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মাঠ অনুপযোগী হয়ে পড়েছে। আপনার কাছে আমার খেলোয়াড় কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই মাঠের জন্য আপনি যতটুকু পারেন আমাদেরকে মাঠে সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা করবেন। এবং আপনারা জানেন এখানে একটি বড় টুর্নামেন্ট হয়েছে, সেই টুর্নামেন্টেও আপনার সার্বিক সহযোগিতা চাই। সর্বোপরি আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের দীর্ঘায়ু কামনা করি। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক ছোট ভাই রেজাউল করিম মোস্তফা। সময় 2 মিনিট।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুজানগর ইউনিয়নের সম্মানিত প্রবাসীরা, মঞ্চে উপস্থিত রয়েছেন সুজানগর ইউনিয়নের সম্মানিত গুণীজনেরা, উপস্থিত রয়েছেন আগরতর ব্যবসায়ীরা, উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে সুন্দর এবং চমৎকার একটি আয়োজন। মঞ্চের দিকে তাকালে, লাইটিংয়ের দিকে তাকালে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা কাজ করে। আজকের এই অনুষ্ঠানটি সুন্দর করে সাজানোর জন্য মঞ্চ এবং লাইটিং যিনি দিয়েছেন হাজী মানিক সাহেবের জন্য একটি হাততালির প্রয়োজন আমি মনে করি একে ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই আয়োজনটা এত সুন্দর এবং চমৎকার করার জন্য আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ নসিব আলী সাহেবকে আরেকটি হাততালি দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে বিগত 10 বছর সফলতার সহিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পরে বিদায়ী লগ্নে এই সিদ্ধেখালী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ঐতিহাসিক বিদায়ী সংবর্ধনা হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি নিজে ফিল করেছেন যে সুজানগর ইউনিয়নের সর্বোচ্চ সম্মানে সম্মানিত ব্যক্তিদেরকে আমরা সুজানগরবাসীর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা দেওয়ার জন্য উনি যে চিন্তা করেছেন, ওনার সাথে আমাদের সুজানগরের অনেক সচেতন মানুষ, আমাদের সাবেক দুইবারের চেয়ারম্যান আলহাজ সাব্বির আহমদ সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন আবুল হাসনানা সহ অনেকেই জড়িত ছিলেন। প্রায় 2-3 দিন আজকের এই অনুষ্ঠানটি সুন্দর হওয়ার জন্য যে পরামর্শ করেছেন, অনেকে নিজের পকেট থেকে টাকা পয়সা দিয়েছেন সুন্দর হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে যে সিআইপি হয়েছেন জনাব জাকির হোসেন হাফিজ সাহেব, আলহামদুলিল্লাহ উনি নিজের দক্ষতা, যোগ্যতা, সততার সহিত ব্যবসা করে গিয়েছেন দীর্ঘদিন। বাংলাদেশ সরকার, এটা জনগণের পক্ষ থেকে দেওয়া হয় নাই সিআইপি সংবর্ধনা, এটা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থান এবং এই যে একটা মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমরা সুজানগরবাসী, আমরা ধন্য। আমরা আজকে সংবর্ধিত অতিথি জনাব জাকির হোসেন হাফিজ সাহেবকে আহলান সাহলান মুবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন থেকে মসজিদের সাথে জড়িত। আমি সর্বপ্রথম যখন জনাব জাকির হোসেন হাফিজ সাহেবের কাছে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের ইমাম বুখারী মসজিদে বড় অঙ্কের একটি অনুদান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুজানগরে অনেক প্রবাসীরা রয়েছেন যারা গোপনে দান খয়রাত করেন কিন্তু প্রকাশ্যে আসে না। আলহামদুলিল্লাহ, অনেকে আমি আবেদন জানাবো আমাদের প্রবাসীদেরকে মসজিদ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা প্রচার প্রসার করবেন মসজিদের কল্যাণের জন্য, মাদ্রাসার কল্যাণের জন্য। আজকে যারা সম্মানিত হয়েছেন, বিশ্বাস করুন শুধুমাত্র উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক যাদের রয়েছে, এই যে একটি নেক নজর, নেক তাসির, এই বরকতের কারণে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ব্যবসার মধ্যে তরক্কি দিয়েছেন এবং সততার সহিত আজকে যারা ব্যবসায়ী রয়েছেন, আলহামদুলিল্লাহ সুজানগর ইউনিয়নে অসংখ্য অসংখ্য সৎ ব্যবসায়ী রয়েছেন। সৎ ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নবীগণদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, সিদ্দিকগণের সাথে শহীদ হবে, হাসর হবে ইনশাআল্লাহ। আমরা কাল কিয়ামতের ময়দানে শহীদদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, নবীগণদের সাথে হাসরে শরীক হতে চাই ইনশাআল্লাহ। আমি আজকে সংক্ষিপ্তভাবে 1 মিনিট আমি একটি দাবি জানাবো। বিশেষ করে আমাদের আগরাতর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি রয়েছেন এবং আগরাতর ব্যবসার মধ্যে ডুবাইতে জনাব সিআইপি আজকে যিনি সংগঠিত হচ্ছেন, আমি জোর দাবি জানাবো। আমি বিশেষ করে আল হারামাইন কোম্পানির জনাব মাহতাবুর রহমান নাসির সাহেবের ফেসবুকের মেসেঞ্জারে লাম্পা একটি মেসেজও দিয়েছি যে দুবাই অথবা আগরাতর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি একটি ল্যাবের মাধ্যমে আল হারামাইনে জনাব মাহতাবুর রহমান নাসির সাহেবের সাথে যদি আলোচনা করার সুযোগ হয়, ইনশাআল্লাহ সুযোগ হবে ওনাদের, যদি সুজানগরের আগরাতর ব্যবসায়ীদের কাছ থেকে ল্যাবে টেস্ট করে আমাদের মতো ক্ষুদ্র আগরাতর যারা ব্যবসায়ী সততার সাথে অগ্রসর হচ্ছেন, যদি ল্যাবে টেস্ট করে যদি আমাদের সুজানগরের আতর ব্যবসায়ীর কাছ থেকে যদি আতর সংগ্রহ করেন, আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা ইনশাআল্লাহ সম্মানের সহিত, সততার সহিত হালাল উপার্জন করতে পারবো। আমি আজকে সকল অতিথিদের নেক হায়াত কামনা করি। সকল ব্যবসায়ীদের আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে তরক্কি দান করুন। আগামীতে আমাদের সুজানগর ইউনিয়নের আরও যেন আল্লাহ তাআলা সম্মানজনক অবস্থানে সিআইপি পদক যেন সুজানগরবাসী পেতে পারেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ভাই রেজাউল করিম মোস্তফা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সামনে চেয়ার খালি আছে, আপনারা খালি জায়গা শূন্যস্থান পূরণ করুন, আপনারা বসে পড়ুন, অনুষ্ঠানটা সুন্দর এবং সফল করার জন্য চেষ্টা করুন।
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুগন্ধি সুজানগরের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা আবুল হাসান হাদিকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সুজানগর ইউনিয়নের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ে সিআইপি নির্বাচিত হয়েছেন এই সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান জনাব জাকির হোসেন হাফিজ ভাইকে আজকের এই সুজানগর ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুজানগর ইউনিয়নের দুইবারের নবনির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান জনাব নসিব আলী সাহেব সহ মঞ্চে উপস্থিত সুজানগর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, আমি বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছি। সুজানগর আগর আতরের রাজধানী। এই সুজানগরের মানুষকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। দুইটা জিনিসের কমতি ছিল আমার মতে, দুইটা জিনিসের অপূরণ ছিল। একটা ছিল সুজানগরের স্থায়ী কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আলহাজ জাকির হোসেন এবং হাফিজ ভাই সহ দুবাই এবং সুজানগর ইউনিয়নের প্রবাসী ভাইদের অর্থায়নে আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা অপূরণ ছিল যে আমাদের সুজানগরে কোনো সিআইপি ছিলেন না, তো আল্লাহ তাআলা সেই দুনো আশাটাই আমাদের পূরণ করে দিয়েছেন। এজন্য আমি বলবো জাকির হোসেন হাফিজ ভাই শুধু এই যে সম্মান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, এই সম্মান শুধু হাফিজ ভাইয়ের নয়, এই সম্মান শুধু গোটা সুজানগরবাসীর সম্মান। এই সম্মান সুযোগ আমরা মাথা উঁচু করে, আমি যখন ফেসবুকের মধ্যে দেখলাম তখন আমি তো চিনি ব্যক্তিগতভাবে ওনাকে, যে বাংলাদেশ সরকারের একটা পেজ থেকে যখন বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় হাফিজ সাহেবের সাথে ওনার যখন ছবি দেখলাম তখন আমি আনন্দিত হয়ে গেছি যে আমার সুজানগরের একজন সন্তান, আমার সুজানগরের কৃতি সন্তান, আজকে আল্লাহ তাআলা ওনাকে সিআইপির মতো মর্যাদা দিয়েছেন। এজন্য আমি যারা এখানে সুজানগরের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আপনারা এসেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা আজকের এই বাস্তবায়ন কমিটি, যারা আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব নসিব আলী সাহেব এবং আমার সদস্য সচিব যিনি লিয়াকত ভাই অত্যন্ত পরিশ্রম করে আজকের এই বিশাল সুন্দর যে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমি আমার বক্তৃতা শেষ করে নিব। আপনাদেরকে আমি অগ্রিম একটি দাওয়াত দিতেছি। আগামী 4 জানুয়ারি আজকে যেইভাবে জাকির হোসেন হাফিজ ভাইকে সুজানগরের সর্বস্তরের মানুষ গণসংবর্ধনা দিতেছেন, ওনাকে সম্মান দিতেছেন, ঠিক তেমনি সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরাম আগামী 4 জানুয়ারি এই সিদ্ধেখালী মাঠে সুজানগর ইউনিয়নের যত হাফিজে কোরআন আছেন, এই হাফিজে কোরআনদেরকে আমরা সম্বর্ধনা দিতেছি, সম্মান দিতেছি। আপনাদেরকে দাওয়াত এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং দানবীর, কাতার প্রবাসী, আমাদের সুজানগর ইউনিয়নের গর্ব এবং গৌরব, আমার স্নেহভাজন ছোট ভাই শরীফুল হক সাজু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য, আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সব অনুরোধ করছি শরীফুল হক সাজু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যে এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব হাজী নেওয়ার আলী সাহেব, সুজানগর ইউনিয়নের টেরাকোটি গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হাজী নেওয়ার আলী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সব অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বারবার নির্বাচিত ইউপি সদস্য, বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান
বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব শেবুল আহমদ মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক সিআইপি মনোনীত হওয়ায় আজকে আমরা সুজানগরবাসী এক এবং অভিন্ন হয়ে আমাদের এলাকার এক সূর্য সন্তানকে সুজানগরবাসীর পক্ষ থেকে আজকের এই সম্বোধনা সভার সম্মানিত সভাপতি, সুজানগর ইউনিয়নের গণমানুষের প্রিয় নেতা, সাবেক বারবারের সফল চেয়ারম্যান মহোদয় জনাব নসিব আলী সাহেব, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি মাইন্ডামোর শ্রদ্ধাভাজন মামা জনাব জাকির হোসেন হাফিজ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, এই সুজানগরের এক উজ্জ্বল নক্ষত্র, কাতার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, বড়লেখা জুড়ি গণমানুষের প্রিয় একাপনজন, গরিবের বন্ধু, আমাদের সুজানগর ইউনিয়নের গৌরব জনতা জনাব শরীফুল হক সাজু সহ উপস্থিত আছেন। আমাদের সুজানগরের আরেক সূর্য সন্তান, সুজানগর ইউনিয়নের সাবেক বারবারের দুইবারের সফল সুনামধন্য চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন নানা আরাজ সাবির আহমদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে আমার সুজানগর ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আগত সকল যুবক, সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমার বক্তব্যের শুরুতে সালাম, আদাব, শ্রদ্ধা, শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সুজানগর ইউনিয়নবাসী, আপনারা জানেন আমাদের এক সূর্য সন্তান যে খেতাব নিয়ে বাংলাদেশ সরকার দিয়েছে, উনি একদিনে সেই খেতাব অর্জন করেন নাই, উনি তিলে তিলে একজন হাফিজ সৃষ্টি হয়েছেন। সেই জন্য তার এই প্রথম রাষ্ট্রে গিয়ে উনি দীর্ঘদিন প্রবাসে এরার পিছনে এরা অনেক কর্তব্য করেছেন এবং সুনামের সাথে দেশে বিদেশে ব্যবসা করে আজকে সুজানগরের মুখকে উজ্জ্বল করেছেন। এই জন্য আমি যুব সমাজের পক্ষ থেকে আমি আজকে অনুষ্ঠানের মধ্যমণি জাকির হোসেন হাফিজ সাহেবকে যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যেহেতু সময়ের স্বল্পতা, আমাকে মাত্র 2 মিনিটের বক্তব্য দেওয়া হয়েছে। আমি একটি কথা আজকে প্রধান অতিথির কাছে বলবো, আমরা সুজানগরের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সর্বদা সর্বক্ষেত্রে আমরা গুরুজনকে সম্মান করি। আমাদের সুজানগরের অনেক গুরুজন আছেন, সবাইকে আমরা সর্বক্ষেত্রে আমরা সম্মান এবং শ্রদ্ধা করে থাকি। আমি প্রধান থেকে বলবো, আমাদের এলাকার বাজার, আমাদের এলাকার বাজারের যে হাল দশা, আমাদের সুজানগর ইউনিয়নের এই ঐতিহ্যবাহী আজীবন বাজার আজকে কালের বিবর্তনে সেই বাজারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। বিগত সরকারের আমলে 15-16 বছর কোনো উন্নয়নের ছোঁয়া সুজানগরে হয় নাই। তাই আজকে প্রধান অতিথির কাছে আমার কথা লম্বা করব না, যেহেতু আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আমি আমার প্রধান অতিথি সহ আমাদের আরেক জাতীয় নেতাকে প্রতিদিন আমি অনুরোধ করছি, আমাদের বাজারের দিকে একটু সুনজর রাখবেন। এই কথা বলে আমি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাকির হোসেন হাফিজ জিন্দাবাদ, শরীফুল হক সাজু জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান হজরত মৌলানা মাহবুব হোসেন শিবলি। সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي عليه الصلاة والسلام
আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই সিআইপি খেতাবপ্রাপ্ত জনাব জাকির হোসেন ওরফে আব্দুল হাফিজ ভাই, মঞ্চ অভিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুজানগর ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান সিআইপি খেতাবপ্রাপ্ত আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ জাকির হোসেন হাফিজ ভাই, ইতিমধ্যে আপনারা জানেন সিআইপি খেতাব আরও একজন আমাদের ইউনিয়ন থেকে পেয়েছেন। যদিও বর্তমানে উনি আমাদের ইউনিয়নের বসবাসকারী নয়, ডিমাই চলে গেছেন জনাব আব্দুল করিম সাহেব। উনিও সুজানগর ইউনিয়নের সাবেক সন্তান, যদিও উনি বর্তমানে বড়লেখা বা ডিমাই উনি করতেছেন, বসবাস করতেছেন। আলহামদুলিল্লাহ, হাফিজ ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত, অনেক স্মৃতি আমার দৃষ্টপটে মনে হইতেছে। আমি যখন আজিমুল মাদ্রাসায় মাধ্যমিক লেভেলে লেখাপড়া করি, তখন হাফিজ ভাই বিদেশ যাওয়ার আগে ওনার একটি দোকান ছিল আজিমগঞ্জ বাজারে। তো যখন আমাদের হাফেনার হইতো জোহরের নামাজের পরে, আমরা হাফিজ ভাইয়ের দোকানে বিল করতাম খাওয়ার জন্য, খাতা কলম প্রয়োজনীয় জিনিসপত্র কিনতাম হাফিজ ভাইয়ের দোকান থেকে। তারপরে হাফিজ ভাইয়ের সাথে আমার আরও স্মৃতি আছে। সম্ভবত 94 অথবা 95 ইংরেজি উনি বিবাহ করার পরে আমাকে দাওয়াত করেছিলেন ওনার শ্বশুরবাড়ি মৌলভীবাজার। আমি এবং আমার সাথে আরেকজন ছিল, মোটরসাইকেল নিয়ে আমি ওনার শ্বশুরবাড়ি মৌলভীবাজার গিয়েছিলাম। তো দাওয়াত খাইয়া রাত্রে যখন আমরা ওনার শ্বশুরবাড়িতে ছিলাম, পরের দিন আমার অতটুকু স্মরণ আছে, জুমাবার ছিল, শুক্রবার। হাফিজ ভাই ওনার মোটরসাইকেল নিয়ে আমাদের আগে আসতেছেন, আর আমি আমার মোটরসাইকেল নিয়ে ওনাকে ফলো করে ওনার পিছনে আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি। যখন ব্রাহ্মণ বাজার খ্রিস্টান মিশনারি হসপিটালের সামনে আসলাম, তখন আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্টের কারণে আমার মাথা থেকে হেলমেট উড়ে গেছে, আমার হাত পা রক্তাক্ত হয়ে গেছে। তারপরে মোটরসাইকেলের আপনার ওই টাঙ্কি ছেপা ভিতরে ঢুকে গেছে। তখন হাফিজ ভাই আমার দেখছেন না আমি যে অ্যাক্সিডেন্ট করছি, উনি মোটরসাইকেল চালাইতেছে। একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে গরু রাখতেছে, তখন উনি বলছে যে আপনি আসতেছেন, আপনার পিছনে যে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। তখন হাফিজ ভাই মোটরসাইকেল ব্রেক করিয়ে আমার দিকে তাকাইছেন, তাকাইয়া উনি মোটরসাইকেল নিয়ে আসছেন, আসে আমাকে একটা গাইড দিচ্ছেন, ধমক দিচ্ছেন, জানোয়ার তোরে মূল্যর থেকে আমি সতর্ক করে আসতেছি, আস্তে আস্তে চালাইবা লাগে, তুই ফাগল মোটরসাইকেল চালাইয়া এমন অ্যাক্সিডেন্ট করিয়া মরিয়া, তুইও মরলো না আমার মারলে হইয়া। তাই না আমার কৈছিল তুই আমার মোটরসাইকেল পিছিয়ে উঠ, তোরে হসপিটাল লইয়া যাইমু। আমি তার মোটরসাইকেল পিছিয়ে উঠছি, আমার তখনও হুশ আছে। যখন উঠিয়া তাই মোটরসাইকেল স্টার্ট দিছই, লগে লগে আমার সেন্স গেছে কি, আমি আর কইতাম পারি না, আমি আঞ্জা করে তাদের দৌড়ছি। ধরার লগে লগে তুই আমার দৌড়লে কেন, তুইও পড়বে আমারও মারবে, তুইও পড়বে আমারও মারবে। হইয়া আনলে তাই লোকালোক মোটরসাইকেল লই আমার হসপিটাল লইয়া আইসই। লম্বা ইতিহাস, বহুত স্মৃতি বিজড়িত আছে হাফিজের সাথে। উনি আমার ছোট ভাই লাগান দেখেন, আমি তাদের বড় ভাই লাগান দেখি। তো আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ ভাই নেক হায়াত দান করুন এবং সুজানগর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ আরও তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সময় ও কম হওয়ার কারণে আরও বহু কথা হাসিল কইতাম বললাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এশার নামাজের পূর্বে আমাদের প্রোগ্রাম শেষ করব। আপনারা যারাই বক্তব্য রাখবেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। আজকের সংবর্ধিত ব্যক্তিকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুজানগর আগর আতর সমিতির সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আনসারুল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুজানগরবাসী, গণ্যমান্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমাদের আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ জাকির হোসেন হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। আজকের এই মহানব্য অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি অত্যন্ত আনন্দিত। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সুজানগরের মাটিতে জন্ম নেওয়া একজন সফল ও সম্মানিত ব্যক্তিত্বকে সম্মান জানাতে। মোহাম্মদ জাকির হোসেন হাফিজ ভাই, আপনি আমাদের গর্ব। প্রবাসী আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে অসামান্য অবদান রেখেছেন
তার জন্য আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে সিআইবি হিসাবে নির্বাচিত করা হয়েছে, এটা কেবল আপনারই নয়, সুজানগরের সকলের জন্য গর্বের বিষয়। আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আপনার সফলতা কেবল ব্যক্তিগত নয়, এটি সুজানগরের আগর ব্যবসার একটি বিরাট সাফল্য। আপনার মাধ্যমে সারা বিশ্বে সুজানগরের আগরের খ্যাতি আরও বৃদ্ধি পেয়েছে। আজ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের, যারা আগর ব্যবসাকে সুজানগরের প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। আপনারা সকলেই জানেন, সারা বিশ্বে আগর ব্যবসার মূল কেন্দ্রস্থল হল সুজানগর। আমরা এটা প্রমাণ করতে পেরেছি। মৌলভীবাজারের আগর ও আতর জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য একটি বড় অর্জন। আগর ব্যবসার আরও উন্নতির জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আগর ব্যবসার সার্বিক উন্নয়নের জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি আশা করি সকলে মিলে আমরা সুজানগরের আগর ব্যবসাকে আরও উচ্চতায় নিয়ে যাব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বক্তব্য আপনারা শুনলেন জনাব আনসারুল হক বক্স সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, কাতার প্রবাসী দিগন্ত ফাউন্ডেশন কাতার কমিটির সম্মানিত সভাপতি জনাব আসহাবউদ্দিন জুয়েল। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد ولك الشكر لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখের শুকরিয়া আদায় করতেছি। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা সবাই একজন গুরুজনকে সামনে নিয়ে উপস্থিত হতে পেরেছি। তো আমরা সুজানগরবাসী হিসাবে আমরা আজকে গর্বিত যে বর্তমান সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছেন আমাদের এই সুজানগরের কৃতি সন্তান, আমার গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন চাচা জনাব জাকির হোসেন হাবিজ চাচা। যাই হোক, সময় অনেক স্বল্প, আমি কথা অন্যদিকে নিয়ে যাচ্ছি না। শুধু আমার প্রতিষ্ঠান সুজানগর আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে সুজানগর আইডিয়াল মাদ্রাসা হিফজ বিভাগ, মহিলা বিভাগ, সাধারণ বিভাগ, ব্রাঞ্চ প্রত্যেকটি শাখা একদিন 4 দাওয়াত দিচ্ছি সুজানগর আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে। আজকের এই সুন্দর আয়োজন করেছেন যারা অনেক কষ্ট করেছেন, দিন রাত মেহনত করে একজন গুরুজনকে সম্বর্ধিত করেছেন। আমরা চাই আগামী দিন আগের জনাব জাকির হোসেন হাবিজ চাচা আর আগামী দিনে সিআইবি হাবিজ চাচা যেন এলাকার প্রতিটা দিনই প্রতিষ্ঠান, প্রতিটা কল্যাণময় কাজ ঘুরে ঘুরে উনি দেখেন এবং আমরা অনুপ্রাণিত হই। পরবর্তী প্রজন্ম যেন একথা বলে যে আজকে 1 মাস আগের জনাব হাবিজ সাহেব আর সিআইবি হওয়ার পরবর্তী হাবিজ সাহেব ভিন্ন, যাতে ওনার আমাদের প্রতি দেখশুন, আমাদের প্রতিষ্ঠানগুলা প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান, প্রত্যেকটা কল্যাণমূলক কাজ যেন ঘুরে ঘুরে দেখেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেন এবং আমরাও ওনার থেকে যেন অনুপ্রাণিত হই, পরবর্তী প্রজন্ম যেন অনুপ্রাণিত হয় এবং আমরা যেন ওনার পথে চলতে পারি। এবং আজকের মঞ্চে অনেক গুণীজন সুজানগরের সূর্য সন্তানেরা আসলে উপস্থিত আছেন। সময় স্বল্পতার জন্য সবার নাম নিতে পারলাম না। সবাইকে অন্তরস্থ থেকে মুবারকবাদ। সুজানগর আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক। আমরা শুনতে পাচ্ছি সুজানগর ইউনিয়নের 2 জন ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত নিচ্ছেন। তার মধ্যে ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন শরীফুল হক সাজু। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মৌলানা আমিনুল ইসলাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মৌলানা আমিনুল ইসলাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বিশিষ্ট দানবীর, দুবাই প্রবাসী শ্রদ্ধাভাজন মামা জনাব হাজি মানিক আহমদ সাহেব।
জনাব হাজী মানিকাম সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আজকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা প্যান্ডেল সাজিয়েছি, অনেক জায়গা খালি আছে, আপনারা সবাই বসে পড়ুন, দয়া করে আপনারা সবাই বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক মুদ্রা কর্তৃক আয়োজিত সিআইবি প্রাপ্ত আমার শ্রদ্ধেয় মামা আগরাতরের রাজধানী খ্যাতনামা ৯ নম্বর সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান দুবাই প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন হাফিজ মামা সিআইপি নির্বাচিত হওয়ায় আমাদের সুজানগর ইউনিয়ন সর্বস্তরের মতামতের ভিত্তিতে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের প্রধান আকর্ষণ আমার মামা জাকির হোসেন হাফিজ মামা, উপস্থিত আমাদের আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ। আমি সবার নাম বলে সময় ক্ষুণ্ণ করব না। আমার সামনে বসা আছেন আমার সুজানগর ইউনিয়নের শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ান, ভবিষ্যৎ প্রজন্মের আইকন যুব সমাজ, ছাত্র সমাজ, আজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আজকের এই আয়োজন যাকে ঘিরে আজকের প্রধান আকর্ষণ আমার মামা জাকির হোসেন হাফিজ মামা। উনি আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে সিআইপির খ্যাতি নিয়ে এসেছেন, আমি মনে করি এটা উনার ব্যক্তিগত কোনো গৌরব নয়। এই গৌরব উনি নিয়ে এসেছেন সুজানগর ইউনিয়নবাসীর জন্য। এটাকে আমাদের লালন করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, আমাদের যে কোনো গুণীজন, যে কোনো ভালো মানুষকে আমরা সম্মান দিতে হবে। আমি আশা করব সুজানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে যে কোনো মানুষ ভালো কাজ করলে, ভালো খ্যাতি নিয়ে আসলে আমরা যেন উনাদেরকে মূল্যায়ন করতে পারি। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমি 2020 সালে দুবাইতে এসে আমার ব্যবসা শুরু করি। তখন থেকে আমি আমার মামার সাথে প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে জড়িত। জাকির হোসেন হাফিজ সাহেব এমন একজন মানুষ, প্রবাসে থেকেও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায়, বিদেশে যে কোনো দুর্যোগ মোকাবেলায়, যে কোনো সামাজিক কর্মকাণ্ডে উনার মতো শ্রম দিতে আমি কোনো ব্যক্তিকে দেখি নাই। উনি একজন নিরহংকার মানুষ। উনার মাঝে কোনো ব্যক্তিত্ব কাজ করে না, উনার মাঝে মানুষত্বা কাজ করে। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমার মামা যে সিআইপি হয়েছেন তার জন্য আমার সুজানগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে দুবাই প্রবাসী, সৌদি আরব, কাতার, ওমান, বহির্বিশ্বে যত প্রবাসী আছেন সকল প্রবাসীর পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমরা আমার হাফিজ মামার নেতৃত্বে এই সুজানগর ইউনিয়নবাসীর জন্য আমরা 2-1 বছর আগে একটি আলোচনা করেছিলাম যে মামা একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা যায় কিনা। যদিও আমাদের দুর্ভাগ্য, আগে একটি অ্যাম্বুলেন্স এসেছিল সুজানগর ইউনিয়নে, মাদ্রাসায় 2 দিন দেখেছিলাম, তারপরে আর কোনো হদিস মিলে নাই। তখন আমার মামার সাথে আমাদের আলোচনা হয়। আজকে আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু ভদ্রলোক নাকি এটার উদ্যোক্তা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, শুধু উদ্যোক্তা আর মুখে বললে কাজ হয় না, কাজে কাজী হতে হয়, দাঁড়িয়ে কাজী হওয়া চলে না। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, যখন আমরা আলোচনা করি মামু বাগনা, তারপরে এই 2 মাস আগে আমার মামা উনার নেতৃত্বে, উনার ডাকে আমরা সবাই সকল দুবাই প্রবাসী, সৌদি প্রবাসী, দেশে অবস্থানরত বিত্তশালী সবাই সাড়া দিয়ে আমরা 15 দিনের মধ্যে 40 লক্ষ টাকা ক্যাশ কালেকশন করে নেই। আমি বলেছিলাম মামা প্রস্তাব দিলে চলবে না, আলোচনা করলে চলবে না। আমি কাজে বিশ্বাসী, কথা কম কাম বেশি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা সৌভাগ্য। সুজানগর ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের একটি সৌভাগ্যের প্রতীক মাত্র। আলহামদুলিল্লাহ 15 দিনের মধ্যে টাকা কালেকশন করে, যদিও কিছু ভদ্রলোক খাতার মধ্যে নাম লিখিয়েছিলেন। যখন আমরা আমাদের একটা সিদ্ধান্ত হয় বৈঠকে,
যে আমরা আজিমগঞ্জ দারুল উলুম মাদ্রাসার 30 সালা দস্তারবন্দির সম্মেলনে আমাদের অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে হবে। তার মধ্যে কিছু ভদ্রলোক টাকা তো পরিশোধ করে নাই, এরা উল্টা একটা পেস লাগিয়েছিল যে অ্যাম্বুলেন্সটা যাতে ক্রয় করা না হয়। আলহামদুলিল্লাহ আমরা 40-42 জনের যে সদস্য এই সংগঠনে 38 জন 39 জন আমরা এক ছিলাম। আমাদের ওয়াদা একটাই ছিল, কথা একটাই ছিল, অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে, এমনকি এই মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলনে উদ্বোধন করতে হবে। আমাদের সুজানগর ইউনিয়নের অসহায় গরিব দুঃখী মানুষের ভাগ্য এত ভালো, আমরা এই তারিখের মধ্যে অ্যাম্বুলেন্স ক্রয় করে মাদ্রাসায় নিয়ে হাজির করতে পেরেছি। আপনারা সুজানগর ইউনিয়নবাসীর সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার একটি আকুল আবেদন, আমরা যত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাইরে থাকি, আপনারা এই প্রবাসীদের জন্য মন খুলে প্রাণ ভরে সবসময় দোয়া করবেন। একটি কথা মনে রাখবেন, এই রেমিটেন্স যোদ্ধা এই প্রবাসীরা যদি প্রবাসে ভালো থাকবে, যেমনি ভালো থাকবে আমার দেশের রেমিটেন্স, সবচেয়ে উপকৃত হবে আমার জন্মমাটি সুজানগর ইউনিয়নের অসহায় মানুষ, গরিব দুঃখী। একটি কথা বললে গেলে চলবে না, এই প্রবাসীরাই সুজানগর ইউনিয়নের যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রবাসীরাই সবচেয়ে বেশি প্রথমে পদক্ষেপ নেয়। তাই আপনারা দোয়া করবেন। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমার পূর্বেগণের 2 জন বক্তা এই 2টি কথা বলেছেন, আমার শুনে অনেক ভালো লেগেছে যে আমাদের বাজারের অবস্থা খারাপ, আমাদের বাজারের অবস্থা খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ। এটা কথা ভালো, কিন্তু কাজ করতে দেখি না। আমি এক ব্যক্তি হাজি মানিক, এই সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি যদিও প্রবাসে থাকি, 10, 15, 20 দিন মাসে দেশে চলে আসি, কিন্তু আমি সিলেটে আমার বাচ্চারা থাকে, আমার থাকা হয় সপ্তাহে 6 দিন সুজানগর ইউনিয়নে। আমি কাজ থেকে অনেক মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত দেখেছি, আমি এটা বরদাস্ত করতে পারি নাই। আজিমগঞ্জ বাজার, এই মাছ বাজারে আমারও বয়স লিল্লা একদম কম না, 50-এর কাছাকাছি হয়। এই বাজারে আটু না গা থাকতো, শুধু মাইকে বক্তৃতা দিলে কাজ হবে না। আমাদের সকলের মন মানসিকতা, চিন্তা চেতনা মানুষের মঙ্গলময় কাজে যেন ব্যয় করতে পারি, সেই উদ্দেশ্য থাকতে হবে। আমি এই মাছ বাজার নিয়ে শুধু একা আমি আমার যতটুকু সম্ভব আমার সাধ্য মতো আমার বাজারকে সুন্দর করার চেষ্টা করেছি। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, এই যে মেইন বাজারের মাঝে যে মেইন রোডের অবস্থা, এই রাস্তার জন্য আমি 30,000 ইট ক্রয় করেছি আমার ব্যক্তিগত ফান্ড থেকে। আমি আজকের এই সবার মাঝে সমগ্র সুজানগর ইউনিয়নবাসীর সকল শ্রেণী পেশার মানুষ, বিত্তশালী, মধ্যবিত্ত, নিরীহ, শ্রমজীবী, কর্মজীবী সকল মানুষের কাছে একটি আবদার করব। এই বাজারের রাস্তা হবে ইনশাআল্লাহ, আমি মানিক যদি জিন্দা থাকি, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাজারের রাস্তা আমি পা পিছু হটব না, আমি রাস্তা করবই। তবে এই কাজের জন্য সহযোগিতার হাত, সহমর্মিতার হাত সম্পূর্ণ উন্মুক্ত, যে যতটুক পারবেন দিয়ে আমাদের সাথে শরিক হবেন। আর যদি কোনো ব্যক্তি প্রবাসে কিংবা দেশে এগুলা নিয়ে সমালোচনা, বাজারও সদু বেচা যায় না, ইটা হইয়া সময় নষ্ট করিয়া লাভ নাই। আমি আমার সুজানগর ইউনিয়নবাসীর কাছে একটি আবদার রাখব, সুজানগর ইউনিয়ন যে কোনো ব্যক্তি প্রবাস থেকে কোনো গৌরবময় কোনো সফলতা নিয়ে আসলে আমরা যেন এটাকে মূল্যায়ন করতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যদিও আজকে আমি সময়ে চেয়েছিলাম 1 ঘন্টা, সময় স্বল্পতার কারণে আমাকে সময় কম দেয়া হয়েছে। আমি এই মঞ্চে আজকের আয়োজক কমিটির সকল সদস্য, এখানে কোনো কমিটি নয়, সকল সুজানগর ইউনিয়নের মতামতে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠান এমন এক ব্যক্তিকে ঘিরে, যে ব্যক্তির কি কথা বলবো আপনাদের কাছে, 24 ঘন্টা বক্তব্য দিলে আমার বক্তব্য শেষ হবে না। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমি আমার সুজানগর দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, প্রবাসে, দেশে সকল বিত্তশালী, মধ্যবিত্ত সকল শ্রমজীবী মানুষের কাছে একটি অনুরোধ রাখবো, আসুন আমরা সবাই সুজানগরের মানুষ। আমাদের মাঝে যদি জাত, মেদ, দল, বল, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করে আমরা সফলতায় এগিয়ে যেতে পারবো না। আমি
বাজারের সকল ব্যবসায়ীবৃন্দের কাছে একটি আকুল আবেদন করব, আপনারা ধৈর্য ধরুন, বাজারের রাস্তা হবে। মানিকে কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাস করে। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আজকের এই সিআইপি আমরার মামু বেগনা সম্পর্ক। ডাকের একটা কথা আছে, মামু বেগনা যেখানে আপদ নাই সেখানে। তো এই অ্যাম্বুলেন্স ব্যাপারে যে চক্রান্তকারী যে চক্র চালিয়েছিল, ইনশাল্লাহ সফল হতে পারে নাই। আজ সে একা। সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমার মাইক নি থাকে আমার মামায়। তো আপনারা বালা থাকবা। আগামী কাইল হইল 31 তারিখ। এরপরে আমরা নতুন বৎসর পদার্পণ করিয়া 2025 সালের আগমন। আমি মহান রব্বুল আলামিনের কাছে এই দুয়াই প্রার্থনা করব, এই নতুন বছর আমাদের সকলের জীবনে, সকল শ্রেণী পেশার মানুষের জীবনে, বিদেশে প্রবাসে দেশে সকলের জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। আমি পরিশেষে একটি কথা বলবো, আমি গভীরভাবে শ্রদ্ধা করছি মরহুম সিদ্দিক আলী সাহেবকে, যেহেতু বাজারের কথা উঠে আসে। আমি শ্রদ্ধা করছি মরহুম সিদ্দিক আলী সাহেবকে, উনার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। উনি দানকৃত যে 4-5টি প্রতিষ্ঠান, আজকে যে মাঠে আমরা বক্তব্য দিচ্ছি, সম্বর্ধনা অনুষ্ঠান করছি, উনার অবদান। সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয়, আজিমগঞ্জ দারুল উলুম মাদ্রাসা, ঐতিহ্যবাহী আগরাতরের রাজধানী সুজানগর ইউনিয়নের বণিক সমিতি, আজিমগঞ্জ বাজার, এগুলা উনার দান। এগুলা আমরা ভুলে গেলে চলবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগুলা জানিয়ে যেতে হবে। উনার জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আমি এখন উনি যে প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য উন্মুক্ত রেখে দান করে চলে গেছেন, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। আমরা নেতা হতে চাই, প্রথমে আমার গড় ঠিক করতে হবে। আমার ইউনিয়নের এই 4টি প্রতিষ্ঠান সকলের কাছে অনুরোধ থাকবে, রাজনীতির ঊর্ধ্বে রাখবেন। কে নেতা হলেন কে নেতা হলেন না সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমার গড় প্রথমে সুন্দর করতে হবে। আমি পরিশেষে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, হবে শুরু হয়েছিল। তো আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, সৎ পথে থাকবা, অন্যায় যেখানে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সে জয় হোক বৃত্তশালী, হোক মধ্যবিত্ত, হোক কোনো গুন্ডা, ন্যায়ের সঙ্গ দিবেন, অন্যায়কে প্রতিহত করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আরেকটা বক্তব্য ডাক আসবো, আপনারা আইবা, আমি 10-12 ঘন্টা বক্তব্য দিব। বালা থাকবা, সুস্থ থাকবা। সুজানগর ইউনিয়নবাসীর জীবন হোক সুন্দর, সুখময়, আনন্দময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনলাম। আমাদের সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং দানবীর, দুবাই প্রবাসী জনাব শ্রদ্ধাভাজন মামা জনাব হাজী মানিক সাহেবের কাছ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলছি। বেঙ্গেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আজকে আমাদের এখানে মঞ্চে অনেক জ্যোতির, অনেক আলোকবর্তা, অনেক সূর্য সন্তানরা আমাদের মাঝে উপস্থিত। আমাদের আজকের বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন আমিন ভাই আরেকটি প্রোগ্রামে যাওয়ার জন্য উনি আমাদেরকে বলছেন যে এখনই ওনাকে বক্তব্য দেওয়ার জন্য। আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রধান অতিথির আগেই ওনাকে বক্তব্য দেবো, কিন্তু উনি চলে যাচ্ছেন আরেকটি প্রোগ্রামে। তাই আমি অনুরোধ করব, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আমিনুল ইসলাম সাহেবকে আজকের বিশেষ অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি সব অনুরোধ করছি। বাজারের বাকি আছে, বাজারের বাকি আছে, 15 মিনিট বাকি আছে। আপনি যান। আজান শেষ, আজান সব মসজিদে একটা করে আজান। আজানের জন্য আমরা বিরতি নিচ্ছি। আজানের পরপরই আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সুজনগণের একজন রত্নকে আমরা আজকে আমাদের পক্ষ থেকে সম্ভাষণ ওয়েলকাম জানানোর জন্য যথাযথ সম্মান জানানোর প্রত্যয় নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উদ্যোক্তা সভাপতি এই সুজানগরের 2 দুর্বারের নির্বাচিত চেয়ারম্যান জননেতা নসিব আলী ভাই, আজকে যাকে ঘিরে আমাদের এই আয়োজন, আমাদের সিআইপি খ্যাত কমার্শিয়াল ইম্পোর্টেড পারসন আমাদের সম্মানিত জাকির হোসেন হাফিজ ভাই, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গুণীজন, ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই শরীফুল সাজি সহ এলাকার সম্মানিত এলাকাবাসী, ছাত্র যুবক ভাইরা, প্রোগ্রামে লাইভ যারা দেখছেন দেশে বিদেশে থেকে, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বক্তব্যর পালা নয়, আমরা সম্মানিতকে সম্মান আরও দেখাতে চাই। কাউকে সম্মান করলে সম্মান কমে না, বরং সম্মান বাড়ে। এই সুজানগরে অনেক গুরুত্বপূর্ণ বিজনেসম্যান আছেন যাদেরকে খুঁজে রাষ্ট্রের দায়িত্ব ছিল বের করে সম্মান দেয়া। আজকে আমাদের জাকির হোসেন হাফিজ ভাই এমন এক সময়ে নির্বাচিত হয়েছেন যখন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতায় কোনো দলীয় সরকার নয়। অতীতে এই সকল জায়গাতে নিরপেক্ষ লোকদেরকে যাচাই বাছাই করা হয় নাই, নিরপেক্ষ তদন্ত করা হয় নাই, নিরপেক্ষভাবে তাদেরকে সিলেক্ট করা হয় নাই। কিন্তু আজকে যিনি সিআইপি হয়েছেন, নিঃসন্দেহে বিগত 15 বছরে যারা সিআইপি হয়েছেন তার চেয়ে তিনি অন্য মাত্রায় একটা বেশি গুরুত্ব পেয়েছেন। এই জন্য আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাই, অভিনন্দন জানাই, শুক্রিয়া জানাই যে আমাদের এলাকায় প্রথমবারের মতো আমরা একজন সিআইপিকে পেয়েছি। ওনার যেই ব্যবসার আইটেমটা হচ্ছে, এটাই আমাদের এই এলাকার সুগন্ধি সারা পৃথিবীতে ছড়ায়। এই আগর আতরের রাজধানীতে আগর আতরকে নিয়ে আমরা মনে করি আমাদের আরও গবেষণার প্রয়োজন আছে, আরও উদ্যোগের প্রয়োজন আছে। আমি গতদিন একটি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে এখানে এক সময় পাইপলাইনে যারা গ্যাস পেয়েছেন, আপনারা কমার্শিয়াল লাইন পেয়েছেন, কিন্তু পরবর্তীতে যারা উদ্যোক্তা হয়েছেন, ফ্যাক্টরি দিয়েছেন, আপনারা এখন গ্যাস পাচ্ছেন না, আপনারা লাকড়ি দিয়ে এই আপনাদের উৎপাদন করছেন, আপনাদের সেখানে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এখানে এক ধরনের বৈষম্য আছে। আজকে ইন্টারিয়াম সরকারের কাছে আমাদের দাবি থাকবে, পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় যাবে সেই সরকার যদি ইসলামী সরকার হয়, জামাত ইসলামী সরকার হয়, আল্লাহ তাআলা যদি আমাকে এই জনপদ থেকে কবুল করেন, তাহলে আমি সংসদে এই দাবি করব যে আগর আতরের জন্য খ্যাত আমার এই সুজানগরে অবশ্যই পাইপলাইনে গ্যাস দিতে হবে, আগর আতর শিল্পকে আরও বিকশিত করার সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আরেকটি দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করব, যে এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, আপনারা বক্তব্য রাখবেন। আজকে প্রবাসীরা দেশের জন্য এত রেমিটেন্স পাঠান, দেশ গড়ার জন্য তারা ভূমিকা রাখেন। বিশেষ করে গত 5 আগস্টের বিপ্লবের আগে প্রবাসীদের রেমিটেন্স নিয়ে ওনারা যে হুমকি দিয়েছিলেন, ওনারা যে এইভাবে আন্দোলনকে সফল করার জন্য সহযোগিতা করেছিলেন, সেই প্রবাসীরা বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন হয় অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন হয়, ওনারা ছুটিতে না থাকলে, দেশে না থাকলে ভোট দিতে পারেন না। তাই আজকে আমাদের জোরালো দাবি যে প্রবাসী খ্যাত এই সুজানগর শুধু নয়, সারা বাংলাদেশে যেখানে প্রবাসী আছেন, বিদেশ থেকে যাতে তারা অনলাইনে ভোট দিতে পারেন। বর্তমান নির্বাচন কমিশনকে প্রবাসীদের প্রতি সম্মান জানিয়ে ভোট দেওয়ার বন্দোবস্ত করতে হবে। সর্বশেষ সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জাকির ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। উনি যেভাবে আজকে সম্মানিত হয়েছেন, উনি আমাদের দেশের জন্য, এলাকার জন্য আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংবর্ধনা আয়োজনে যারা পরিশ্রম করেছেন, উদ্যোগ নিয়েছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ, সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম জনাব মাওলানা আমিনুল ইসলাম সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অভিনন্দন করছি বৃহত্তর বরথলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব আবুলাস আহমেদ সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব আবুলাস আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে সিআইপি যে ইয়ে করা হয়েছে সরকার অনুমোদিত যে সিআইপির সম্বোধনা দেওয়ার লাগে আমরা সবে এখানে সম্মিলিত হয়েছি। আমরা 3-4 দিন আগ ধরে এইটা নিয়ে ব্যবস্থা নেওয়ার লাগে দৌড়াদৌড়ি করিয়া মোটামুটি যাওয়া টুকটাক করিয়া সিআইপি সুজানগরের আমরা সবচেয়ে বড় গৌরব। আগরাতরের রাজধানী, দুনিয়ায় জুড়িয়ে রাজধানী এই নামটা। আর সিআইবি হিসাবে আর একজন খেতাব পাওয়ার কারণে আমাদের সুজানগর ইউনিয়নের আরও গৌরব বাড়ছে। এবং আমাদের পাশাপাশি আমাদের বর্তল গ্রামের এই কৃতি সন্তান আমার ছোটো ভাই হাফিজ, আমি তারে অনেক সময় শ্রদ্ধা বালা মায়ার মহব্বতে দেখি। সব সময় আমি যে কোনো সময় যে কোনো প্রস্তাব দিছি আমাদের বর্তলের জন্য ইনশাল্লাহ আমরা পাইছি। অথচ সুজানগরের ইউনিয়নের বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক কথাবার্তা আমরা বলছি, তার কারণে উনি আমাদেরকে সহযোগিতা দিছেন। ইনশাল্লাহ সামনে দিয়েও আমাদেরকে এই সহযোগিতা হাত বাড়াইলে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবা। আর এখন সময়ও শেষ, নমাজের সময়, আর আমি বেশি কথা বাড়াইয়ান না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অভিনন্দন করছি সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সুজানগর ইউনিয়নের রফিনগরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম সনু মিয়া সাহেবকে। জনাব ফখরুল ইসলাম সনু মিয়া সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সুজানগর ইউনিয়নের জনসাধারণের চাহিদা পরিপ্রেক্ষিতে আমাদের সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নসিব আলী সাহেব এবং যুবদল ছাত্রদল কর্তৃক এবং সুজানগরের সচেতন মহলের উদ্যোগে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠান করেছেন, যার জন্য ওনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সুজানগরবাসীর পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। সিআইপি সরকার কর্তৃক প্রদত্ত এই খেতাব আপনারা অনেক সময় শুনেছেন, বুঝেছেন। আশা করি আমরা সবে এই ব্যাপারে একমত। উনি বিরাট একটা সম্মান আমাদের জন্য নিয়ে এসেছেন। জাকির হোসেন আমাদের সুজানগর ইউনিয়নের জন্য যে গৌরব এনেছেন, এইটা বোধহয় আমাদের সুজানগরের ইতিহাসে খুব সম্ভব প্রথম। আরও কিছু নাম শুনছি, তবে পুরা বলতে পারতেছি না। আমি মনে করি একজন মানুষ, আমরা সবাই যখন ম্যাচিউরড হই, পড়াশোনা শেষে যার যারির কর্মস্থলে সিরিয়াস হতে পড়ি। কেউ দেশে কেউ বিদেশে, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, চাকরি, নানান কাজে আমরা ব্যস্ত থাকি। এর মধ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ বিশেষ নজরে রহমত দিয়ে তাদেরকে ব্যাপক হারে প্রতিষ্ঠিত করেন, যার জন্য ওনার নিজের প্রয়োজনে কাজকর্ম শুরু করলেও এক পর্যায়ে এসে এইটা নিজের প্রতিবেশীর জন্য, নিজের ইউনিয়নের জন্য, নিজের দেশের জন্য একটা কাজ হয়ে দাঁড়ায়। এর একটা বাস্তব উদাহরণ আমাদের এই হাফিজ ভাই। উনি সবার মতো 3.5 হাত বডি নিয়ে বিদেশে গিয়েছিলেন। ওখানে নানানভাবে ব্যবসা বাণিজ্য করে এক পর্যায়ে যে এই অবস্থায় এসে পৌঁছেছেন, অপরিকল্পিতভাবে হঠাৎ করে কেউ এইরকম একটা
কাজে যোগ দিতে পারে না, কাজ করতে পারে না। নিশ্চয় মেধা এবং পরিশ্রম দিয়ে আজকের এই ব্যবসায়ী প্রতিষ্ঠানে উনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং আমাদের দেশের জন্য একটা সুনাম অর্জন করে নিয়ে এসেছেন, যেটা আমরা সুজানগরবাসী অনেক গর্বিত এবং গর্ববোধ করি। আমি দোয়া করি এই মহান ব্যক্তিকে আল্লাহ নেক হায়াত দান করেন এবং আমাদের জন্য যেভাবে মসজিদ মাদ্রাসায় উনি সম্পৃক্ততা আছে এই ধারাবাহিকতা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এই আশা রাখি। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলতে চাই। আমি প্রায় 20-25 বছর ধরে মাদ্রাসার সাথে জড়িত। মাদ্রাসার সাথে সুজানগর ইউনিয়নের কারা কারা জড়িত আছেন আমার জানা আছে। আমি দেখেছি ওনারা সবাই প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখায় আমি মনে করি এরা বিশেষভাবে প্রতিষ্ঠিত। আমি কবির ভাষায় ছোট্ট একটা কবিতা আজ থেকে 50 বছর আগে পড়েছিলাম। কতটুকু স্মরণ আছে মনে নাই, তবুও বলার ইচ্ছা প্রকাশ করছি। আল্লাহ তৌফিক দেন। একদা আগারে বসিয়া দেখিনু মাটির দোলা, হাতে নিয়ে তারে শুকিয়া দেখিনু রয়েছে সুবাস পরা। কহিনু তারে কস্তরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিল ওসব কিছু আমি নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত তাকিয়া হয়েছি নুতাটি। জানি না কতটুকু বলতে পারলাম। এই কথাটা বললাম এর জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ততা আছে, মসজিদের সাথে যারা সম্পৃক্ততা আছে, এর মানি হলো আল্লাহ ভীতি তাদের মধ্যে আছে, যার জন্য আল্লাহর খাস রহমত এদের প্রতি থাকে। এর জন্য কবিতাটা বললাম। মাদ্রাসাতে সম্পর্ক রাখলে একজন মানুষ আলিম উলামাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়, উঠা বসা হয়, তাদের সাথে দিন সম্বন্ধে আলাপ আলোচনার মাধ্যমে তাদের অন্তর নূরে নূরান্বিত হয়। এই মাটির দোলা যেরকম ফুলের সাথে থাকতে থাকতে সুবাসে তার গন্ধ সারা শরীরে পড়িয়া আছে, ঠিক সেইভাবে আলিমে দিনদের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে, মাদ্রাসার মসজিদের সাথে সম্পর্ক রাখলে মানুষ এইভাবেই প্রতিষ্ঠিত হয় এবং গুণীজন হয়। সম্মানিত উপস্থিতি, আমি এই সময়ের কদর করতেছি। বিশেষ বিশেষ বক্তাসকল রয়ে গেছেন, ওনারা বক্তব্য রাখতেন। আমি আবার এই সুজানগরবাসীর পক্ষ থেকে এই ছাত্রদল যুবদলের কর্মীরা যেই 2-3 দিন অনেক কষ্ট করেছেন, তাদের পক্ষ থেকে তাদেরকে আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অনুরোধ করবো একজন ভাই আজানে উত্তর দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান প্রথম পর্যায়ে প্রথম অধিবেশন এখানে সমাপ্তি করছি। নমাজ পড়ে, বাজারে নমাজ পড়ে আমরা আবার এখানে বসবো। আমরা সংবর্ধিত ব্যক্তিকে সম্বর্ধনা দেব এবং আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা সবাই চলে আসবেন এবং সিন্নি আছে, আপনারা সবাই খেয়ে যাবেন এবং সবাই নমাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবেন। আমরা বাকি কার্যক্রম আমরা নমাজের পরপরই শুরু করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।